ঢেঁড়স এভাবে কেটে যে এত মজার একটা রেসিপি হয় অনেকে হয়তো জানেনই না। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এই যে পরিষ্কার করে ঢেঁড়সগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এরপরে যে একদম চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি। এই কাজটা বটি দাও দিয়েও করতে পারবেন। তো সবগুলো আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেসন দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ, আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি হাফ কাপ, দিয়েছি লবণ, জিরা গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই আতপ চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে একদম মুসমুসে ক্রাঞ্চি হয়। তো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। তো এর মধ্যে কিন্তু আমি চুলাতে চলে আসলাম। তো প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ব্যাটারের মধ্যে আমি ঢেঁড়সগুলো একদম সুন্দর করে ব্যাটারটা ভরিয়ে ভরিয়ে সব দিক থেকে যেন সুন্দর করে ব্যাটারটা এর মধ্যে প্রবেশ করে, সেই জন্য আমি একটু ভালো করে ব্যাটারটা ভরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। তো চুলার হিটটা কিন্তু মিডিয়ামের চাইতেও কম রাখতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই রয়ে যাবে। যেহেতু ঢেঁড়সটা আমি কাঁচা অবস্থাতেই দিয়েছি, তো একটুখানি সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু এটা ভেজে নিতে হবে, তাহলে ভিতরটাও সিদ্ধ হবে আর উপরটাও একদম ক্রিস্পি হয়ে যাবে, খেতে অনেক বেশি মজা হবে। আমি জানি অনেকেই হয়তো এভাবে খেয়ে থাকেন, তো আমি একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি। তো এই তো আমি একদম লাল লাল করে কিন্তু ভেজে উঠিয়ে নিলাম। এটা খেতে দুর্দান্ত লাগে আর আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছে, বলতেছে যে না আসলে খেতে অনেক বেশি মজা। তো যাই হোক, তো এভাবে আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আমি একদম মুসমুসে করে ভেজে নিচ্ছি। তো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা খাবো। বাচ্চারাও ওদের আগ্রহে বসে আছে, যেহেতু নতুন একটা রেসিপি। ওরা বলতেছে আম্মু কেমন লাগে সেটা দেখবো খেয়ে। তো যাই বলেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এভাবে যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ।